আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাশফিক মম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। বন্ধুরা সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কীভাবে হোমমেড ব্রেডটাকে প্রসেস করে ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তাদের জন্য না যাদের বাড়িতে ৪-৫ জন হেল্পিং হ্যান্ড আছে তাদের জন্য না। যারা সার্ভিস হোল্ডার কিংবা স্কুল গোয়িং বেবি আছে, সকালবেলা সেই বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানো, তারপরে টিফিন দিয়ে দেওয়া, সো টাফ, সো টাফ। তাই কাজগুলি যাতে আপনাদের জন্য ইজি হয়ে যায় সেজন্য এই প্রসেসটা আমার দেখানো। আমি আটাটা যখন বয়েল করেছি বেশি করে পানি দিয়ে বয়েল করেছি যেন কাঁচা পানি আর ইউজ করতে না হয়, তবে সেই রুটিটা বেশি দিন ভালো থাকে। এই জন্য আমি বেশি পানি দিয়ে বয়েল করেছি এবং রুটিটা ভেজেও নিচ্ছি সেইভাবে। খুবই অল্প আঁচে চেপে চেপে রুটিটাকে ভেজে নেবেন। তাতে কি হয়, রুটিটা পুড়ে যাবে না, বাট ভিতরটা অনেক সুন্দর ভাজা হয় এবং সেই রুটিটা অনেক দিন পর্যন্ত থাকে। এখানে প্রায় আমি প্রায় 34-35টা রুটি বানিয়েছি এবং সেই রুটিগুলি আমি আরেকটা রুটি ভেজে দেখাচ্ছি। আমি জানি সবাই আপনারা এটা পারেন, তারপরেও তাদের জন্য যারা ভালো করে পারেন না কিংবা রেখে খেতে পারছেন না, বাট সকালবেলা খুব কষ্ট হচ্ছে এগুলি করতে, কারণ নিজেও খেতে হবে, কাউকে খাওয়াতে হবে, তাই না? ফ্যামিলির সবাই খাওয়াতে হবে, এই জন্য তাদের জন্য এটা করা। আমি অনেকগুলি রুটি যখন ভেজে এভাবে করি তখন একটা বড় ঝুড়িতে নিয়ে সেই রুটিগুলি ভাজা হয়ে গেলে ঠান্ডা করতে দিই। অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নেবেন, নয়তো দেখা যায় রুটিটা নষ্ট হয়ে যেতে পারে। আমি রুটিগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বক্সের মধ্যে খুবই পাতলা একটা কাপড় নিয়ে নেবেন, শুকনা পরিষ্কার করে কাপড়টা নিয়ে কাপড়টা বিছিয়ে আস্তে আস্তে একটা একটা করে রুটি এভাবে, কোনো চাপাচাপি করবে না। চাপাচাপি করলে কি হয়, রুটিটা অনেক সময় আঠা লেগে যায়, আঠা লেগে গেলে জায়গাটা রুটিটা ভিজে যায়, তখন রুটিটা কিন্তু অনেক সময় ফাঙ্গাল পড়ে যায় এবং সেই জন্য মাস্ট বি আপনাকে হালকা হালকা করে রুটি রাখতে হবে, কোনো চাপাচাপি করা যাবে না। আর এই রুটিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনার প্রয়োজন মতো আপনি সকালবেলা বের করে নিলেন, তারপরে সেটাকে ওভেনে গরম করে নিলেন কিংবা ননস্টিক ফ্রাই প্যানে জাস্ট 1 মিনিট করে এপিট ওপিট করে ভাজলে ফ্রেশ রুটির মতো হয়ে যাবে। তারপর হট পটে আপনি নিয়ে নেবেন, নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও দিয়ে দিলেন। তবে যে কতটা কাজ ইজি হয়, হাউ ক্যান পসিবল, চিন্তাই করা যায় না যে এতটা ইজি হয়ে যায়। অন্তত আমি অনেক উপকার পাচ্ছি। আমি প্রথমেই কিন্তু বলেছি যাদের বাড়িতে অনেকগুলি হেল্পিং হ্যান্ড আছে তাদের জন্য ভিডিওটা না, যারা এক হাতে নিজে অনেক কষ্ট করে কাজ করে শুধু তাদের জন্য এই ভিডিওটা। আমি দেখেছেন কতটা হালকাভাবে রুটিগুলি রাখছি এবং কাপড়টাকে খুব হালকাভাবে উপরে দিচ্ছি, দিয়ে নিচের ফ্রিজে আমি বক্সটা বন্ধ করে রেখে দিব। আর সময় যখন হবে সকালবেলা সব জাস্ট রুটিটা ভাজার 4-5 মিনিট আগে আমি নামিয়ে আমার প্রয়োজন মতো রুটিটা নিয়ে আর বাকিটা আবার ফ্রিজে রেখে দিবে, এইভাবে বক্সটাকে ইনটেক করে রেখে দিই। দেখেন আমার এই ফার্স্ট টু লাস্ট ফলো করে যে কতটা আপনারা এখান থেকে উপকার পান। অনেস্টলি বলছি, আমি অনেক উপকার পাওয়া যায়, অন্তত আমি পাচ্ছি, আমার আশা করি আপনারাও পাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ নিরাপদে হেফাজতে থাকেন, আমিন।